যে রাষ্ট্র তার কৃতি সন্তানদের মূল্যায়ন করতে পারে না, যে জাতি তার শহীদ পরিবারদেরকে সম্মান জানাতে পারে না, সে জাতি কোনোদিন নিজেদের আত্মমর্যাদা উদ্ধার করতে পারবে না। 2013 সালের শাপলার বীর শহীদদের শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। 21 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। 24 জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। এবং এই 3টি বিপ্লবে যত ভাই বোনেরা তারা আহত হয়ে জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলের চিকিৎসা সহ সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। 2013 সালের শাপলা চত্বরে এবং 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী এবং এই সংগ্রামগুলোতে জালিমের আঘাতে ক্ষতবিক্ষত আহত ভাইদের সম্মানে, শহীদ পরিবারদের সম্মানে এবং আহতদের সম্মানে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে শহীদ পরিবার এবং যুদ্ধাহত শাপলার আহত এবং 2021-এর মোদী বিরোধী আন্দোলনে আহত ভাই বোনদেরকে আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনাদের আপনজন যেভাবে জীবন দিয়ে আমাদের দেশকে, আমাদের জাতিকে, উম্মাহকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে গিয়েছেন এবং আহত ভাইয়েরা তারা পঙ্গুত্ব বরণ করে কিংবা জীবনে অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করার মধ্য দিয়ে উম্মার প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি আপনারা যে কর্তব্য পালন করেছেন, সেই জায়গা থেকে আপনারা আমাদের জাতীয়ভাবে অনেক সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটি আসনে আপনারা অধিষ্ঠিত হয়েছেন। দুর্ভাগ্য আমাদের যে আমরা আপনাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারিনি। আপনাদের যে মর্যাদাটুকু প্রাপ্য ছিল সেই মর্যাদাটুকু এ জাতি দিতে পারেনি। সম্মান, মর্যাদা, স্বীকৃতি তো দূরের কথা, এমনকি ন্যূনতম আপনাদের জীবন জীবিকার যে প্রয়োজনটুকু ছিল সেটাও জাতীয়ভাবে আমরা পূরণ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনাদেরকে নানা হয়রানির শিকার হতে হয়েছে। চিকিৎসাহীন অবস্থায় আপনাদেরকে ধুকে ধুকে জীবন অতিক্রম করতে হয়েছে। নানা ধরনের অনভিপ্রেত আরো বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদেরকে সময় অতিক্রম করতে হয়েছে। এমনও শহীদ পরিবার রয়েছেন যে যারা তাদের শহীদ আপনজনদের লাশটুকু নিয়ে পর্যন্ত শেষ মুহূর্তের যে আপনজনদের যে আবেগ, যে কান্না, তাদের যে বুক এবং বক্ষ হালকা করার মতো যে একটা চিৎকার করা, কান্নাকাটি করার পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয়নি। লাশগুলোকে নিয়ে স্বাভাবিকভাবে সাধারণ মুসলমানদেরকে নিয়ে জানাজার নামাজটুকু পর্যন্ত যথাযথভাবে আদায় করার সুযোগ দেওয়া হয়নি। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা এসেছেন। এরপরে আপনজন হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা, স্বামী হারানোর বেদনা, বাবা হারানোর বেদনা, এই বেদনা থাকা অবস্থায় সেই ফ্যাসিবাদী সরকারের তাদের দোসর, পান্ডা এবং গুন্ডাদের অব্যাহত হয়রানি, প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের হয়রানি, হুমকি ধামকি অব্যাহতভাবে আপনাদেরকে বরদাস্ত করতে হয়েছে। এমনকি মিথ্যা মামলার পর্যন্ত আপনাদেরকে সম্মুখীন হতে হয়েছে। আপনাদেরকে মামলা দেওয়ার জন্য বাধ্য করেছে প্রশাসন।
প্রশাসনের সেই জুলুম থেকে বাঁচার জন্য অনেক শহীদ পরিবারের আপনজন শহীদের রক্তের দাগ মুছার আগেই নিজেদেরকেও ফেরারি জীবন অবলম্বন করতে হয়েছে। এই সব পরিস্থিতির মধ্য দিয়েই 2021 সালে 2013 সালে এবং 21 সালে আপনারা এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এই অবস্থায় আপনাদের আপনজন দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য যে অসামান্য অবদান তারা রাখলেন, এই জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি, শহীদ পরিবারের প্রতি, আহতদের প্রতি যতটুকু দায়িত্ব এবং কর্তব্য পালন করার প্রয়োজন ছিল সে দায়িত্ব পালনে অনেক গাফলতি হয়ে গিয়েছে। সেই জন্য একজন দায়িত্বশীল হিসাবে আমি 2013 সালেও দায়িত্বশীল ছিলাম, 2021 সালেও দায়িত্বশীল ছিলাম। ব্যক্তিগতভাবে আমি এবং আমার সকল সহকর্মীদের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। এবং সেই সাথে আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সামর্থ্য অনেক সীমিত, আমাদের আসবাব এবং আমাদের উপকরণ অপ্রতুল, কিন্তু আপনাদের প্রতি ভালোবাসা এবং আপনাদের প্রতি আমাদের দায়িত্ববোধ, আপনাদের প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধাবোধ আমাদের হৃদয়ে রয়েছে অপরিসীম। আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার প্রত্যয় এবং অঙ্গীকার আমি আবারও আজ এই মঞ্চে দাঁড়িয়ে পুনর্ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমরা এই শাপলার শহীদদের শাহাদাতের বিনিময়ে বাংলার মাটিতে ইসলামের যে গৌরব গাথা সেটাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে এই সকল শহীদানদের অবদানকে স্বীকৃত করার জন্য আমাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এবং নানামুখী পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, বিশেষ করে সেই সময়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য দিয়ে গিয়েছেন যিনি বিশেষ অতিথি হিসেবে বিগত সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় সাবেক উপদেষ্টা, তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ পরিবারদেরকে সম্মান জানানোর একটি ব্যবস্থা করেছেন। সেখানে অল্প কিছু পরিবার নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। শাপলা স্মৃতি সংসদ তাদের প্রতিও কর্তব্য অব্যাহত রাখবে এবং সেই সকল পরিবারগুলোকেও যে কোনো উদ্যোগে অন্য কোনোভাবে না পারলে শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকেও ইনশাআল্লাহ আপনাদেরকেও সেই সম্মাননাটুকু এবং সহযোগিতাটুকু পৌঁছে দেওয়ার আমরা প্রত্যয় ব্যক্ত করছি এবং সেটা ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আপনারা আজকে আবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে ঢাকায় এসেছেন এবং আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন, এতে আমরা গৌরবান্বিত বোধ করছি, সম্মানিত বোধ করছি। ইনশাআল্লাহ শাপলা স্মৃতি সংসদ শাপলার চেতনাকে জাগ্রত রাখার জন্য বহুমুখী পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আগামীর রাজনীতি, বাংলাদেশের জাতির আগামী দিনের গতিপথ নির্ধারণ করার ক্ষেত্রে শাপলা চত্বর যে মাইল ফলকের ভূমিকা পালন করেছে এবং সেই মাইল ফলকটিকে শাপলার বীর শহীদানরা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশের গভীরে প্রথিত করে রেখে গেছে। এখন আগামীর দিনে সেই মাইল ফলকের ভিত্তিতে দেশ এবং জাতি যেন সঠিক পথে পরিচালিত হতে পারে এবং এই পথ থেকে যেন এই জাতিকে, এই দেশকে কেউ বিচ্যুত করতে না পারে, সেই সংগ্রামটুকু আমাদেরকে সম্মিলিতভাবে অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। এবং আমরা আজকের মঞ্চ থেকে আমি প্রত্যয় ব্যক্ত করছি, ঘোষণা করছি ইনশাআল্লাহ 2013 সালের শাপলা চত্বরের বুনিয়াদের উপর দাঁড়িয়ে যেই 24 জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, যেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলার মধ্য দিয়েই শাপলার বীর শহীদানদের রক্তের প্রতি কিঞ্চিত পরিমাণ হলেও আমরা আমাদের দায়িত্ব আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গঠিত হবে 2024 জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে। 2024 জুলাই বিপ্লবের অন্যতম ঘোষণা হলো যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে 3টি মাইল ফলক গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করবে। 1947 দেশ বিভাগ,
1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই বিপ্লব, এই বুনিয়াদের ভিত্তিতেই, এই বিশ্বাস এবং এই রাজনৈতিক এই মেরুকরণগুলোর ভিত্তিতেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। আর 24-এর বিপ্লব মানেই হলো 2013 সালের পাটাতন। 24-এর বিপ্লব মানেই হলো শাপলা চত্বরের স্বীকৃতি। 24-এর বিপ্লব মানেই হলো 2013 সালের শাপলা চত্বর থেকে সূচনা হওয়া বিপ্লবের সাফল্যের চূড়ান্ত মাইল ফলক হলো 2024-এর জুলাই বিপ্লব। কাজেই যারা 2024-এর জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করতে চায়, তারা শাপলা চত্বরের সাথেও গাদ্দারি করে। 24-এর জুলাই বিপ্লবের প্রতি অসম্মান, শাপলার প্রতি অসম্মান। 24-এর জুলাই বিপ্লবকে গুরুত্বহীন করার অপচেষ্টা শাপলা চত্বরের রক্তের সঙ্গে গাদ্দারি করার নামান্তর। এই জন্য আমরা যারা শাপলার বিপ্লবকে ওন করি, আমরা যারা শাপলার চেতনাকে ধারণ করি, আমাদেরকে শাপলার স্বার্থেই 24-এর বিপ্লবকে ধারণ করতে হবে। শাপলার চেতনাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে 24-এর এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তৎপর হতে হবে। আমরা দুঃখ এবং পরিতাপের সাথে কথা বলছি যে যেই 24-এর বিপ্লবের মাধ্যমে শাপলা চত্বরের দিনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেদিন ঘোষণা করেছিলেন তার দলের নেতাকর্মীদের প্রতি যে তোমরা শাপলা চত্বরের আলেম ওলামাদের সাথে দাঁড়াও, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে যেন উৎখাত করতে না পারে স্বৈরাচারী সরকার, তাদের সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলেন তিনি সেদিন। দুর্ভাগ্যবশত সেই দলের কিছু নেতাকর্মীদের সেদিন তাদের ভুল ভূমিকার কারণে সেদিন শাপলা চত্বরের এই মেচাকার সংগঠিত হয়েছিল, তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারে নাই। সেই মহলটি আজও পর্যন্ত সেই দলের মধ্যে সক্রিয় আছে। এখন তারা আবার 2026 সালে এসে 24-এর জুলাই বিপ্লবকে বাংলাদেশে গুরুত্বহীন করার অপতৎপরতা শুরু করেছে। 24-এর জুলাই বিপ্লবের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যারা, 24-এর জুলাই বিপ্লব না হলে যারা আজও বাংলাদেশের মাটিতে ঢুকতে পারতো না, 24-এর বিপ্লবের সবচেয়ে সুবিধাভোগী যে সেই গোষ্ঠীটি আজ অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে, তারা 24-কে বাংলাদেশে গুরুত্বহীন করার পায়তারা চালাচ্ছে। এটি 24-এর রক্তের সঙ্গে সবচেয়ে বড় গাদ্দারি হবে। কাজেই 24-এর জুলাই বিপ্লবকে বাংলাদেশে আইনি ভিত্তি প্রদান করার জন্য যে গণভোট সংগঠিত হয়েছে, সেই গণভোটে আমরা দেখেছি 2/3 বেশি বাংলাদেশের মানুষ, ভোটাররা নিরঙ্কুশভাবে হাঁ ভোটে ভোট প্রদান করে 24-এর জুলাই সনদকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের সংবিধানের প্রধান বুনিয়াদ হিসেবে প্রতিষ্ঠা করার পক্ষে মতামত দিয়েছে। এই গণরায়কে যদি হাইকোর্ট দেখানোর চেষ্টা করা হয়, আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলি, বাংলাদেশের মানুষকে কেউ হাইকোর্ট দেখানোর চেষ্টা করলে তার ফলাফল ভালো কোনোদিন অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই। কাজেই আমরা আশা করব যে দেশের মানুষ, যেই মানুষের অধিকার বাস্তবায়নের জন্য অনেক লড়াই, সংগ্রাম, রক্তপাত, অনেক জীবনের বিনিময়ে আজ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখানে এসে শহীদের রক্তের সঙ্গে আর নতুন করে কোনো গাদ্দারি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা আশা করব যে দায়িত্বশীল মহল বিষয়গুলিকে সুন্দরভাবে হ্যান্ডেল করবেন, সুন্দরভাবে তারা শহীদদের প্রতি তাদের যথাযথ দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন, শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করবেন। 2013 সালের শাপলার বীর শহীদদের শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। 21 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত শহীদ পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। 24-এর জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। এবং এই 3টি বিপ্লবে যত ভাই বোনেরা তারা আহত হয়ে জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলের চিকিৎসা সহ সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যা যা আছে, সবার আগে শহীদদের প্রতি এবং শহীদ পরিবারগুলোর প্রতি যদি রাষ্ট্র দায়িত্ব পালন করতে না পারে, যে রাষ্ট্র তার কৃতি সন্তানদের মূল্যায়ন করতে পারে না, যে জাতি তার শহীদ পরিবারদেরকে সম্মান জানাতে পারে না, সে জাতি কোনোদিন নিজেদের আত্মমর্যাদা উদ্ধার করতে পারবে না। কাজে এই জন্য আজকে শাপলা স্মৃতি সংসদের এবং শহীদ পরিবারদের আহতদের সম্মানার্থে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল থেকে আমি আমার রাষ্ট্র এবং আমার সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যেন
13, 21 এবং 24-এর সকল শহীদ পরিবারদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় এবং রাষ্ট্রীয় ক্ষতিপূরণ যেন দেওয়া হয়, তাদের ভরণ পোষণের দায়িত্ব যেন গ্রহণ করা হয় এবং এই সকল আহতদের সুচিকিৎসা সহ তাদের সার্বিক পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র এবং সরকার যেন গ্রহণ করে, সে উদাত্ত আহ্বান জানাই। আবারও আপনাদের সকলের প্রতি এবং আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা রয়েছেন, আমরা সকলে মিলে একটি পরিবার এবং একটি কমিউনিটি হিসাবে আগামীর বাংলাদেশে আমরা একটি সুন্দর এবং কল্যাণের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি। শহীদ পরিবারদের প্রতি আমি আবার আমার আন্তরিক সম্মান, ভক্তি, শ্রদ্ধা প্রদর্শন করে এবং আহতদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।